হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বন্ধন স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো বিএ ফোর্থ সেমিস্টার, তোমাদের যাদের বেঙ্গলি CC4G4 আছে, সেই বেঙ্গলি CC4G4-এর আজ আমি কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করে দেবো। যে সাজেশনটা তোমাদের দিয়েছিলাম সেই সাজেশনের অ্যান্সার নিয়ে আলোচনা করে দেবো, সেই কোশ্চেনের অ্যান্সারগুলি নিয়ে আলোচনা করবো। তা চলো ভিডিওটাকে শুরু করে যাক। শুরু করার আগে চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং লাইক করো, এর উপকার যেন সবাই পায়। তো চলো দেখো, ফার্স্ট প্রশ্ন কী বলছে দেখো, পল্লী সমাজ উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। আস্তে আস্তে তোমরা দেখে নাও স্কিপ করে, এবং পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, পারলে কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। এবং যেখানে প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো। দেখে নাও আস্তে আস্তে স্কিপ করে। প্রথম প্রশ্ন কী বলছে, পল্লী সমাজ উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা খাতা নোট করো, পড়া শুরু করে দাও। তোমাদের পরীক্ষাও খুব কাছাকাছি, 6 সেমিস্টারের পরে তোমাদের পরীক্ষা স্টার্ট হবে 4th সেমিস্টার, ঠিক আছে? তো দেখে নাও আস্তে আস্তে স্কিপ করে, আমি দেখিয়ে দিচ্ছি। এবং যেখানে প্রবলেম হবে অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো। এবং পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, পারলে কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। এবং বন্ধ স্টাডি ক্লাসের পক্ষ থেকে একটি গ্রুপ খোলা আছে, পারলে তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, পারলে তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো। দেখে নাও আস্তে আস্তে স্কিপ করে, তোমাদের সাজিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে পরস্পর, একদম কোনোভাবে তোমরা বুঝতে পারবে, মানে পরস্পর আমি সাজিয়ে সাজিয়ে দিয়েছি, তোমাদের প্রবলেম হবে না বুঝতে। দেখো নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, রমার চরিত্রে আলোচনা করো। তাহলে রমার চরিত্র আলোচনা করতে বলেছে। দেখে নাও, তাহলে রমার চরিত্রটি আলোচনা করো এবং প্রসঙ্গ তার চরিত্রের জটিলতা কোথায় তাও দেখাও। এই প্রশ্নটা এইভাবে অথবা দিয়ে এইভাবে দিতে পারে যে রমার চরিত্রটি আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের রমার চরিত্র। এখানে যে কটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা দেখে নাও, আস্তে আস্তে স্কিপ করে দেখে নাও। খুবই খুবই ভাইটাল ইম্পর্টেন্ট এখানে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি, অ্যান্সারগুলি নিয়ে, ঠিক আছে? দেখে নাও, আস্তে আস্তে স্কিপ করে দেখে নাও। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, নেক্সট প্রশ্ন বলছে রমেশের চরিত্র আলোচনা করো। এবার এই প্রশ্নটা এইভাবেও দিতে পারে যে রমেশের চরিত্র সৃষ্টিতে শরৎচন্দ্রের কৃতিত্ব নিরূপণ করো। প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, রমেশের চরিত্র আলোচনা করো। রমেশ আর রমার চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, পল্লী সমাজ উপন্যাসের নামকরণ সার্থকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আস্তে আস্তে স্কিপ করে দেখে নাও, যে কটা নিয়ে আলোচনা করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, পারলে কন্ট্যাক্ট এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। দেখে নাও আস্তে আস্তে স্কিপ করে, পরস্পরভাবে তোমাদের সাজিয়ে দিয়েছি যাতে বুঝতে না প্রবলেম যাতে না হয়। তোমাদেরকে যতটুকু পারি তোমাদেরকে হেল্প করি, যতটুকু পারছি তোমাদের সামনে আমি আলোচনা করে দিচ্ছি যাতে তোমাদের হেল্প হয় পরীক্ষার জন্য। দেখে নাও নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, পল্লী সমাজ উপন্যাসে বিশ্বশরীর যে পরিচয় পাওয়া যায় তার বিবৃতি আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখে নাও আস্তে আস্তে স্কিপ করে। পরস্পরভাবে সাজিয়ে দেওয়া আছে, দেখে নাও। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, বাঁশ নুইয়া ফেলতে চাও তো এই বেলায়, পেকে গেলে আর হবে না তার নিশ্চয় বলে দিচ্ছি। বিষয়টি সম্পত্তি কী করে রক্ষা করতে হয় এখানে শেখিনি। এর মধ্যে যদি শত্রুকে নির্মূল করতে পারা যায় তো ভবিষ্যতে আর পারা যাবে না। কার লেখা কোন উপন্যাসের অংশ, কে কাকে কথা বলেছেন, কেন বলেছেন, দেখে নাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখে নাও আস্তে আস্তে স্কিপ করে। তোমাদের এইগুলো 5 নম্বরে আসতে পারে, ঠিক আছে? 5 মার্কসে আসতে পারে, আমি তাও দিয়ে দিয়েছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন কী বলছে, জাত তো কারোর হাতে, তাহলে এই জাত তো কারোর হাতে গড়া জিনিস নয়, যে যেখানে জন্মেছে সেই তার ভালো। কে কার উদ্দেশ্যে উক্তিটি করেছেন, তার এই উক্তির কারণ কি, তাতে বক্তার মনে কি পরিচয় পাওয়া যায়, দেখে নাও। নেক্সট প্রশ্ন কী বলছে, তোমাকে নিষ্ঠুর বলাও ভুল, তুমি নীচ, অতি ছোট। কার এই উক্তি, কাকে সে নীচ বা ছোট বলে মনে করেছে, তাকে এমন মনে করার কারণ কি, বা অথবা দিয়ে এই প্রশ্নটা এইভাবেও দিতে পারে, এত টাকার লোকসান আমি করতে পারবো না, ঠিক আছে? দেখে নাও আস্তে স্কিপ করে।
পরস্পরভাবে তোমাদেরকে আমি সাজিয়ে দিয়েছি যাতে প্রবলেম না হয়, বুঝতে অসুবিধা যাতে না হয়, এবং অ্যান্সার নিয়েও আলোচনা করে দেওয়া আছে। নেক্সট প্রশ্ন কী বলছে, মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। কে কার সম্পর্কে এই কথা বলেছে, উক্তিটি বুঝিয়ে দাও। দেখে নাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। নেক্সট প্রশ্ন কী বলছে, সমস্ত অপমান বিশ্বেশ্বরী নীরবে সহ্য করিলেন। বিশ্বেশ্বরী কি? অপমান বলতে কি বোঝানো হয়েছে? বিশ্বেশ্বরীর এই সমস্ত অপমান নীরবেই সহ্য করার কারণ কি? দেখে নাও। যদি মনে হয় বন্ধ স্টাডি ক্লাসের পক্ষ থেকে কিছুটা হলেও হেল্প পাচ্ছি, অত্যন্ত বা কিছুটা হলেও সাহায্য পাচ্ছি, তোমরা বন্ধ স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত হতে পারো। বন্ধ স্টাডি ক্লাসের পক্ষ থেকে গ্রুপ খোলা আছে, পারলে জয়েন্ট হয়ে যেতে পারো। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতেই পারো আমাদের। নেক্সট প্রশ্ন কী বলছে, কারোর কথা কোন বস্তুর লোভেতেই মা সেই জিনিসটিকে তোমার চারিদিকে থেকে ঘাড় মেরে নষ্ট করে ফেললো না। কথাটি কে কাকে বলেছে, উক্তিটির তাৎপর্য কী? দেখে নাও আস্তে আস্তে স্কিপ করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখে নাও। প্রশ্নগুলির উত্তর দেখে নাও আস্তে আস্তে। নেক্সট প্রশ্ন কী বলছে, দেখো, পুঁইমাছা গল্পের খেন্তির চরিত্র কতখানি শিল্প সার্থক হয়েছে উঠেছে তা আলোচনা করো। এই প্রশ্নটা এইভাবে দিতে পারে যে পুঁইমাছা গল্পের চরিত্রটি আলোচনা করো, অথবা দিয়ে এইভাবেও দেওয়া আছে, আস্তে আস্তে তোমরা দেখে নিও। অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব খুব ইম্পর্টেন্ট, যেগুলো নিয়ে আলোচনা করে দেওয়া হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের সামনে পরীক্ষার জন্য। নেক্সট প্রশ্ন কী বলছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের না গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। এবং পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, পারলে কন্ট্যাক্ট করো, সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। নেক্সট প্রশ্ন কী বলছে, না গল্পের অন্তর্নিহিত চরিত্রের সার্থকতা বিশ্লেষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখে নাও। নেক্সট প্রশ্ন কী বলছে, দেখো, তারাশঙ্করের না গল্পের ব্রজরানী চরিত্রটি বিশ্লেষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রজরানীর চরিত্র অত্যন্ত ভাইটাল ইম্পর্টেন্ট। দেখে না ব্রজরানীর চরিত্র। এবং যেখানে প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবে, আমি বলে দেবো, এবং নেক্সট ভিডিও সেটা নিয়ে আলোচনা করে দেওয়া হবে যাতে তোমাদের প্রবলেম না হয়। নেক্সট প্রশ্ন কী বলছে, কোথায় সেই দীপ্ত দাম্ভিক বলশালী যুবা? কই সে কোথা? এ কি সেই মানুষ? না না, এসে নয়, হতে পারে না। কোন গল্পে কার সম্বন্ধে কি মনোভাব এখানে বর্ণনা করা হয়েছে? দেখে নাও অ্যান্সারটা। নেক্সট প্রশ্ন কী বলছে, তেমন শ্যাকরার হাতে পড়লে সোনাও লোহা হয়ে যায় দিদি। কে কাকে কথাগুলি বলেছে? শ্যাকরা বলতে কাকে বোঝানো হয়েছে? সোনাও লোহা বলতে কাকে বোঝানো হয়েছে? এমন বলার কারণ কি? নেক্সট প্রশ্ন কী বলছে, পুঁইমাছা গল্পের অন্নপূর্ণা চরিত্রের মধ্যে দিয়ে মাতৃধর্মে যে বাস্তব চরিত্র আঁকা হয়েছে তা আলোচনা করো। অথবা দিয়ে এই প্রশ্নটা অথবা দিয়ে এইভাবে দিতে পারে যে অন্নপূর্ণা চরিত্রটি আলোচনা করো, অত্যন্ত ভাইটাল ইম্পর্টেন্ট। পুঁইমাছা গল্পে অন্নপূর্ণা চরিত্রটি আলোচনা করো। দেখে নাও, তোমাদের সব কটাই ইম্পর্টেন্ট এখানে বেছে বেছে দিয়েছি। দেখো, পড়ো, বুঝতে পারবে অবশ্যই কতটুকু তোমাদেরকে হেল্প করছি। নেক্সট প্রশ্ন কী বলছে, আশাপূর্ণা দেবীর ছিন্নমস্তক গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। দেখে নাও আস্তে আস্তে স্কিপ করে। নেক্সট প্রশ্ন কী বলছে, আশাপূর্ণা দেবীর ছিন্নমস্তক গল্পের জয়াবতী চরিত্রটি বিশ্লেষণ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কটা প্রশ্নের অ্যান্সার নিয়ে আলোচনা করছি, আমি আশা রাখছি তোমরা এর মধ্যে থেকে কমন পাবে, যাতে তোমাদের কিছুটা হলেও আমি হেল্প করতে পারি সেটুকুনি করার চেষ্টা করি। নেক্সট প্রশ্ন কী বলছে, অশ্বমেধ ঘোড়ার গল্পটির নামকরণ সার্থকতা বা তাৎপর্য আলোচনা করো।
দেখে নাও আস্তে আস্তে স্কিপ করে, প্রবলেম হলে অবশ্যই বলো। পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, পারলে কন্ট্যাক্ট করো, সম্পূর্ণ বিনামূল্যে নিয়ে নিতে পারো। নেক্সট প্রশ্ন কী বলছে, হারানের নাচ জামাই গল্পে ময়নার মার ভূমিকা আলোচনা করো বা চরিত্রটি আলোচনা করো। এই প্রশ্নটা এভাবেও ঘুরিয়ে দিতে পারে, অথবা দিয়ে উপস্থিত বুদ্ধি সংগ্রামী মেজোজার কুটিল কৌশল ময়নার মার চরিত্র লেখো, অথবা দিয়ে এটা এইভাবে দিতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন কী বলছে, মানুষের সমুদ্রের ঝড়ের উত্তাল সমুদ্রের সঙ্গে লড়া যায় না, কোন প্রসঙ্গে কার ভাবনা এখানে প্রতিফলিত, প্রসঙ্গটির তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট প্রশ্ন কী বলছে, সমালোচকদের মতে মেঘদূত নিবন্ধের কালিদাসের রচনার মধ্যে থেকে কবি প্রাচীন ভারতের শোভা সৌন্দর্য নিজের মনের মধ্যে এঁকে নিতে চেয়েছেন, কালিদাসের পুনর্গঠিত করেছেন প্রবন্ধটি অবলম্বনে মন্তব্যটি সার্থকতা বিচার করো। দেখে নাও উত্তরগুলো, দেখে নাও। উত্তরটা একটু দেখে নাও। নেক্সট প্রশ্ন কী বলছে, দেখো কেকাধ্বনি প্রবন্ধে রবীন্দ্রনাথের কেকার বকের লক্ষ্য করে সাহিত্য শিল্প আমদান বিষয়ে যে বক্তব্য প্রকাশ করেছে তা বুঝিয়ে দাও, অথবা দিয়ে এইভাবে দেওয়া আছে, এক করে দেখে নিও। তোমরা প্রশ্নটা তিনভাবে আসতে পারে, দেখে নিও। নেক্সট প্রশ্ন দেখো, টিকা লেখো রাজা রামমোহন রায়, তোমাদের টিকা আকারে আসতে পারে, এইগুলো দিয়ে দিলাম সবটাই। নেক্সট প্রশ্ন, টিকা লেখো ময়নার মা, টিকা লেখো ময়নার মা, ঠিক আছে। 5 নম্বরে আসতে পারে, তোমাদের একটু ছোট বড় দিয়ে দিয়েছি, একটু তোমরা লেখার সময় ছোট করে লিখতে পারো। নেক্সট তোমাদের তেভাগা আন্দোলন সম্পর্কে টিকা লেখো। এই ছিল তোমাদের বেঙ্গলি CC4 GE4 এর অ্যান্সার, সাজেশনের অ্যান্সার দিয়ে দিলাম, আলোচনা করে দিলাম, বলে দিলাম। এবং প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে বলে দেবো। এবং পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকে, পারলে কন্ট্যাক্ট করে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। এবং বন্ধ স্টাডি ক্লাসের পক্ষ থেকে গ্রুপ খোলা আছে, পারলে জয়েন্ট হয়ে যেতে পারো, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো। তাই আজ এখানে শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধ স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো, চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী সাজেশন ভিডিও নিয়ে। আজ এখানে শেষ করলাম।